হ্যালো বাচ্চারা, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি দেখো তোমাদের আমাদের পরিবেশ বইয়ে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে সমস্তটাই কিনা ভেষজ উদ্ভিদ সম্পর্কে এবং রোগ সারাতে গিয়ে কোন কোন গাছ কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আজকে আমরা জানবো। কেমন? তো চলো দেখি। দেখো, রোগ সারাতে গাছ মানে কি, আমাদের যে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে সেই সমস্ত রোগগুলো সারাতে কি কি গাছ কাজে লাগে, তো সেই সম্পর্কে এই অধ্যায়টাই রয়েছে। তো চলো দেখি কি বলছে। দেখো, তুতাই ক্লাসে এসে দিদিমণিকে বলল টুকাই আজ স্কুলে আসবে না। তখন দিদিমণি কি জিজ্ঞাসা করলেন যে কেন কেন টুকাই আজ স্কুলে আসবে না। তখন তার উত্তরে তুতাই বলল, কাল খেলার সময় ওর পায়ে খুব জোর লেগেছে। সকালে ওর বাড়ি গিয়ে দেখলাম ওর পা ফুলে গেছে। ওর মা টুকাইয়ের পায়ে চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছেন। তাহলে তুতাইয়ের কি হয়েছে, খেলার সময় পায়ে খুব জোরে আঘাত লেগেছিল, সেই জন্য ওর মা কি করেছে, ওর পাটা যে ফুলে গেছে সেই কারণে ওর মা ওর পায়ে চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছে। তাই তো, তার মানে আমরা এখানে কি জানতে পারলাম যে পায়ে হাতে বলো যেখানেই খুব জোরে যদি চোট লেগে সেই জায়গাটা ফুলে যায় তাহলে চুন হলুদ গরম করে লাগালে নিশ্চয়ই হয়তো কমে। এটা কমে সত্যি, কারণ আমরাও ছোটোবেলায় যখন আমাদের লাগতো তখন আমাদেরও মা ঠাকুমারা এগুলোই করে দিত। তো চলো দেখি। চম্পা বলল, আমার গলা ব্যথা হলে মা আমাকে বাসক পাতা মিছরি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে দেন। তাহলে কি করলে গলা ব্যথা হলে কী করতে, আমাদের যখন ঠান্ডা লেগে গলা ব্যথা হয় তখন আমরা বাচ্চাদেরকে বলি বা আমরা নিজেরাও খাই, কি করি, বাসক পাতা মিছরি গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খাই। সেই জলটা হালকা উষ্ণ উষ্ণ গরম খাই। এর মধ্যে এছাড়াও আমরা যেমন দিই হয়তো তুলসী পাতা থাকলে তুলসী পাতা, সেই গরম জলের মধ্যে একটু মধু দিয়েও খাওয়া যায়। তোমরা খাবে, দেখবে তোমাদেরও গলা ব্যথা কমে যাবে। দিদিমণি সব কথা শুনে বললেন, কিছুদিন আগে আমার পায়ে এমন লেগেছিল যে পা ফেলতেই পারছিলাম না। আমার দিদি কোথা থেকে রাংচিতার ডাল নিয়ে এলেন। তাহলে দিদিমণির কিছুদিন আগে পায়ে লেগেছিল যে পা ফেলতেই পারছিল না, মানে হাঁটতেই পারছিলেন না তিনি। তখন সেই দিদিমণির যে দিদি আছেন তিনি রাংচিতার ডাল এনে ছিলেন। তারপর সেই কি করলো, ওই ডালটা থেঁতো করে আগুনে গরম করলেন। তারপরে সেই গরম গরম রস ব্যথার জায়গায় লাগিয়ে দিলেন। 2 দিন এইভাবে করলাম, তারপরে দেখি ব্যথা অনেক কমে গেছে। তার মানে পায়ে যদি লাগে বা যেখানে লাগুক, পায়ে ফুলে গেছিলো সেখান থেকে যদি ব্যথা হয় তখন তাহলে কি দিলে কমবে না, রাংচিতার ডাল দিলে কমবে। এছাড়াও আর কি দিলে কমবে, এর আগে দেখলাম চুন হলুদ গরম করে দিলেও কমবে। তাহলে বিভিন্ন পদ্ধতি আছে ব্যথা কমানোর। তো চলো দেখি, নিচের রোগগুলির জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করে তা লিখে ফেলো। দেখো, প্রথম কলামে বলছি কি ধরনের শরীর খারাপ, আর সেই শরীর খারাপের জন্য কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় আর কিভাবে ব্যবহার করতে হয়। চলো দেখি। 1 নম্বর আছে সর্দি ও কাশি। তাহলে সর্দি কাশি হলে আমরা কি করি, বাড়িতে সাধারণত ওই যে বললাম বাসক পাতা তুলসী পাতা তেজপাতা গোলমরিচ এগুলো জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে হালকা মানে ঠান্ডা করার পর উষ্ণ উষ্ণ যেরকম গরম থাকবে সেই গরম জলের মধ্যে একটু মধু দিতে হবে। সেই মধু দিয়ে যদি আমরা জলটা খাই তাহলে আমাদের সর্দি কাশি কমে যায়। তো এখানে কি লিখবে, কোন ধরনের গাছপালা, বাসক তুলসী তেজপাতা গোলমরিচ ইত্যাদি, এবং কিভাবে ব্যবহার করা হয় বললাম সেটা লিখবে। এবার দেখো 2 নম্বরে হচ্ছে জ্বর হলে কি করতে হয়, জ্বর হলে লেবু খেতে হয়। লেবু যদি আমরা লেবুর রসকে খাই তাহলে নাকি জ্বর কমে যায়। ঠিক আছে। এবার দেখো আঘাত লেগে ব্যথা। তাহলে আঘাত লেগে যদি ব্যথা হয় তাহলে কোন ধরনের গাছপালা এখানে ব্যবহার করা হয়, আমরা বইয়ে এখনই বললাম রাংচিতার ডাল বা রাংচিতা গাছ। কিভাবে ব্যবহার করা হয় না, রাংচিতার ডালকে কেটে নিয়ে এসে সেটাকে গরম করে তার থেকে যে রসটা পাওয়া যায় সেই রসটা আঘাতের স্থানে লাগালে ব্যথা কমে যায়। এটা তো গেল গাছের। আর এমনিতে আঘাত লাগলে আমরা কি ব্যবহার, মারা ঠাকুমারা কি দিত, চুন আর হলুদ গরম করে দিত। কিন্তু যেহেতু এখানে বলেছে গাছপালা সেই জন্য এখানে রাংচিতা হবে। কেমন? এবার দেখো কেটে গেলে আমরা কি দিই, সাধারণত ছোটোবেলায় আমরাও দেখেছি যে গাঁদা গাছের পাতা, দূর্বা ঘাস, অর্থাৎ রাস্তাঘাটে মাঠে যে ঘাস থাকে তোমরা দেখেছো, সেই ঘাসকে তুলে যদি তাকে থেতো করে সেই রসটা লাগানো যায় কাটা জায়গায় তাহলে সেই কাটা জায়গার ব্যথা কমে যায়।
তাহলে কী হবে, গাঁদা ফুলের পাতা বা গাঁদা গাছের পাতা আর দূর্বা ঘাস। এবার দেখো পেটের অসুখ সারাতে, পেটের অসুখ সারাতে কী ব্যবহার করা হয়, থানকুনি পাতা খাওয়া হয়, থানকুনি পাতা থেতো করে সেই রসটা খাওয়া যায়। তারপরে খাওয়া যায় শিউলি পাতার রস, কালমেঘ পাতার রস ইত্যাদি, এগুলো আমরা পেটের অসুখ সারাতে খাই। কি তোমাদের মারা দেয় তো তোমাদেরকে কালমেঘ পাতার ওষুধ, এই রস? কালমেঘ পাতার রস খেলে কি হয় বলো তো, কৃমি কমে যায়। তোমরা বাড়িতে কিন্তু খাবে। তাহলে বুঝতে পারলে যে কি কি ধরনের শরীর খারাপ হলে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়। তো চলো এই চ্যাপ্টারটা থেকে যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে, প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি প্রশ্ন আসতে পারে, বলছে সর্দি কাশিতে কাজে দেয় এমন গাছের নাম বলো। তাহলে সর্দি কাশিতে কি কি গাছ কাজে লাগায় আমাদের, বাসক পাতা, তুলসী পাতা, এগুলি, তাই তো। তারপরে দেখো হার্টের রোগ সারাতে, সরি এখানে সারাতে বানানটা ভুল হয়েছে, এটা হবে না। হার্টের রোগ সারাতে কোন গাছের ছাল ব্যবহার করা, এটা কি জানো তোমরা? এটা হচ্ছে অর্জুন গাছের ছাল। কেমন, অর্জুন গাছ দেখবে রাস্তাঘাটে, বড় বড় রাস্তার ধারে ধারে গাছ থাকে, অর্জুন গাছ লাগানো থাকে। সেই অর্জুন গাছের ছালকে কেটে এনে গরম জলে ফুটিয়ে সেটাকে তারপরে সেই জলটা ছেঁকে নিয়ে খেতে হয়। যাদের হার্টের রোগ আছে তারা এই অর্জুন গাছের ছালের রসটা খান। 3 নম্বর দেখো পেটের অসুখ সারাতে কাজে দেয় কয়েকটি গাছের নাম বলো। আমি এখনই বললাম পেটের অসুখ সারাতে কি কি গাছ হয়, কালমেঘ পাতা, শিউলি পাতা আর থানকুনি পাতা। তারপরে দেখো রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য কোন ফল খুব উপকারী, এটাও হবে আমলকি। আমলকি হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তা এই হলো প্রশ্ন। তোমরা যদি আরও কিছু প্রশ্ন বুঝতে পারো বা এমন কিছু প্রশ্ন আছে যেগুলি তোমাদের মনে হয় হতে পারে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? তো এই গেল এই চ্যাপ্টারটার। এবার দেখো আজকে তোমাদের আমি আরও একটা চ্যাপ্টার পড়িয়ে দিই, যেহেতু এগুলো ছোট ছোট। দেখো বলছে খুঁজবো গাছ সারাবো রোগ। বলছে পরের দিন দিদিমণি ক্লাসে ছাত্রীদের বললেন যে তোমরা জানলে আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে। তো এই সমস্ত উদ্ভিদকে কি বলা হয়, ভেষজ উদ্ভিদ। তাহলে ভেষজ উদ্ভিদ তাহলে আমরা কাকে বলে জানতে পারলাম। তাহলে যে সমস্ত গাছ আমাদের নানান রোগ সারাতে পারে সেই সমস্ত উদ্ভিদকে আমরা কি বলি না, ভেষজ উদ্ভিদ। তখন ডোডো দিদিমণিকে জিজ্ঞাসা করলো, দিদি মানুষ কবে বুঝলো যে গাছপালাও রোগ সারাতে সাহায্য করে? দিদিমণি তখন কি বললেন দেখো, বলছে সে অনেক আগের কথা। মানুষ তখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকতো। সেই সময় থেকেই শরীর খারাপ হলে গাছপালা ও তার শিকড় বাকড় খেয়ে তারা রোগ সারাতো। কিভাবে বুঝলো তা দেখো। তাহলে কি বলছে না, আগেকার দিনের মানুষ, তোমরা জানো কিনা আমি জানি না, যে আগেকার দিনে মানুষ কোথায় থাকতো, জঙ্গলে জঙ্গলে তারা ঘুরে বেড়াতো। তাদের তো তখন বাড়িঘর ছিল না, তারা ছিল আদিম মানুষ। তখন তারা কি করতো না, গাছে এই বনে জঙ্গলে শাক পাতা ফলমূল যা দেখতে পেত সেইগুলো তারা তুলে এনে খেত। আর তখন এত ওষুধপত্র ছিল না, আমরা যেমন এখন শরীর খারাপ করলে কি করি, ডাক্তারের কাছে যাই, ওষুধ কিনে নিয়ে আসি খাই, কিন্তু তখন ওগুলো ছিল না। তখন তারা কি করতো, সেই গাছপালা আর তার যে শিকড় বাকড় হয় সেগুলো খেয়েই তারা রোগ সারাতো। তা তখন থেকে মানুষ জানলো যে গাছপালাও রোগ সারাতে পারে। দেখো তারপরে বলছে শেখর দিদিমণিকে বলল, আমার দাদু একদিন বাবার সঙ্গে গাছপালা ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলেন। দিদিমণি বললেন, তোমার দাদু ঠিকই বলেছিলেন, এমন কোনো গাছ প্রায় নেই যার কোনো ভেষজ গুণ নেই, তাই গাছপালা চেনাটা আমাদের খুব জরুরি। তাহলে দিদিমণি কি বলছে না, শেখরের যে দাদু ছিলেন তিনি ঠিক বলেছিলেন যে এমন কোনো গাছ নেই যার কোনো ভেষজ গুণ নেই। অর্থাৎ প্রত্যেকটা যে আমাদের আশেপাশে যে প্রত্যেকটা গাছ আছে, প্রত্যেকটা গাছেরই কোনো না কোনো গুণ আছে, এবং সেই গুণগুলো আমরা কিছু গুণ জানি, আবার কোনোটা জানি না। তো দেখো নিচের তালিকাতে কিছু ভেষজ গাছের ছবি দেওয়া হলো, ওই গাছগুলি তোমার এলাকা থেকে জোগাড় করার চেষ্টা করো। এই গাছগুলির কোন অংশ রোগ প্রতিকারের জন্য কিভাবে ব্যবহার করা হয় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লিখে ফেলো। তো দেখো কি ভেষজ গাছ দিয়েছে, আমরা দেখি ভেষজ গাছের ছবি কি দিয়েছে এখানে। এটা দেখো তুলসী। তুলসী গাছের কোন অংশ ব্যবহার করা হয় জানো তোমরা? হ্যাঁ ঠিক, তুলসী গাছের পাতা ব্যবহার করা হয়। কোন রোগ সারাতে আমরা ব্যবহার করি না, সর্দি কাশিতে। কাশি হলে দেখবে আমরা তুলসী পাতার রস খাই, বা তুলসী পাতা অনেকে চিবিয়েও খেয়ে নেয়। কীভাবে ব্যবহার করবে, তুলসী পাতাকে থেতো করে রস করে সেই রসটা আমরা খাই। তারপরেরটা কি বলছে দেখি, নয়নতারা।
এটাও নিশ্চয়ই তোমাদের বাড়িতে আছে, নয়নতারা ফুল হয়, কোনো গাছে সাদা, কোনো গাছে গোলাপি, তাই তো? এরকম ফুল হয়। তাই এই গাছে কি কোন অংশটা ব্যবহার করা হয়? এই গাছেরও পাতা ব্যবহার করা হয়। কোন রোগ সারাতে? না, ডায়াবেটিস। ডায়াবেটিস মানে কি? সুগার। যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তাদের থেতো করে সেই রসটা, তাহলে তাদের মানে সুগারটা কিছুটা হলেও কমে। দেখো কালমেঘ। কালমেঘ পাতা তোমরা জানো কি? খাও তো সবাই? না খাও না? জানি খাও না। কালমেঘ পাতা আমরা ব্যবহার করি কি করে? পাতা থেতো করে সেই রসটা। কেন? পেটের কৃমি দূর করার জন্য, তাই তো? তারপরে দেখো থানকুনি। থানকুনিরও আমরা পাতা ব্যবহার করি কি রোগ সারাতে? আমাশয়। যাদের পেটে আমাশয় রোগ থাকে তাদেরকে থানকুনি পাতা থেতো করে সেই রসটা খাওয়ানো হয়। নেক্সট কি বলছে দেখো, কুলেখাড়া। কুলেখাড়ার পাতা আমরা ব্যবহার করি। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তাদেরকে কুলেখাড়ার পাতা থেতো করে রস খাওয়ানো হয়। তা আজকে এইটুকুনি তোমাদেরকে পড়ালাম। তাহলে তোমরা সবাই বুঝতে পারলে এই অধ্যায়গুলো। ভেষজ গাছ কাকে বলে, ভেষজ গাছের উপকারিতা, এগুলি সমস্ত বাড়িতে পড়বে। তো বলি, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে এবং একটি ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।